রান্নাটাকে অনেকেই ভীষণ ছোট চোখে দেখেন, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে রান্নাটাও কিন্তু একটা আর্ট। এটার মধ্যেও কিন্তু একটা শৈল্পিক সত্তা লুকিয়ে রয়েছে। ঠিক যেভাবে আর্টিস্ট রং তুলির মাধ্যমে ক্যানভাসে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ছবি আঁকেন, তেমনি রান্নার উপকরণগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটু পদ্ধতিটা চেঞ্জ করলেই একই উপকরণ থেকে কিন্তু আলাদা আলাদা টেস্ট চলে আসে, যেখানে প্রত্যেকটা রান্না কিন্তু প্রত্যেকটা রান্নার থেকে টেস্টে আলাদা হয়ে যায়। কি এবার মনে হচ্ছে তো যে সত্যিই শৈল্পিক সত্তা আছে কিনা রান্নার মধ্যে? আচ্ছা চলুন, অনেক বকবক হয়েছে, এবার একটু রান্নায় চলে যাওয়া যাক। আমি জিরে, ধনে, গোলমরিচ বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর আদা আর রসুনটাও এবার বেটে নেব। সাদা ভাতের থেকে পোলাও, নান, লুচি, পরোটা এইসবের সাথে এই রেসিপিটা ভীষণ ভালো যায়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা বানিয়ে নেব। এই যে মোটামুটি বেরেস্তা রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে আরও বেশি লাল হয়ে যাবে, তাই একটু কম থাকতেই বেরেস্তাটা নামিয়ে নিলাম। একেবারে প্রপারলি বেরেস্তা কড়াইতে বানালে এটা কিন্তু পুড়ে যাবে, তাই বেরেস্তার একটা স্টেপ আগে আমি নামিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ কাজু বাদাম। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব। ওই কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে তার মধ্যে ওই যে লবণ আর হলুদ মাখানো মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। আমি এখানে 400 গ্রাম পরিমাণে মাংস ব্যবহার করেছি। মাংসটাকে 3 মিনিট একটু জাস্ট উল্টে পাল্টে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর ওই যে আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। এরপর ওই যে জিরে, ধনে আর গোলমরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে সবটা বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে একটু কাঁচা গন্ধ না থাকে। এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে তাড়াতাড়ি হয়েও যায় আর পুড়ে যাওয়ার ব্যাপার থাকে না। এরপর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে এর মধ্যে ওই যে আগে থেকে বেরেস্তা আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে এটাকেও বেশ মিনিট 5 একটু কষিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব ধিমে আঁচে। তারপর ঢাকনাটা খুলে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে জাস্ট ওই বাটি ধোয়া জল। বাটি ধোয়া জলটা দিলে জাস্ট একটু গ্রেভিটা বাড়ানোর জন্য। দিয়ে এটাকে আরও মিনিট 3 ধিমে আঁচে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে বেরেস্তা মুর্গ।